আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল সোমবার 10ই নভেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে ঠান্ডা শীত। আগামী 11ই নভেম্বর থেকে বাংলার পশ্চিমের বেশ কিছু জেলার পর ঠান্ডা শীতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে শিবনগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা, এদিকে নালহাটি, শিউরি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, হালদিয়া, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক এলাকায়, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের একাধিক এলাকায় প্রচণ্ড ঠান্ডা এবং শীতের আমেজ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, পরবর্তী 7 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং ঠান্ডা শীতের আমেজ কোন কোন জেলায় বৃদ্ধি পেতে পারে, চলমান ব্যবসা গরম দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তা কবে থেকে কমে আসতে পারে, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান উপগ্রহ বাংলার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলার আকাশ কিন্তু একেবারে ক্লিয়ার, একদম পরিষ্কার রয়েছে। দেশের উপর উত্তরের হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে সারা দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন, রাজধানী ঢাকা সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই। তবে দক্ষিণের এদিকে কিছুটা হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। দেখুন, দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরও একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। তো আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, বিশেষ করে আগামীকাল সোমবার 10ই নভেম্বর, মঙ্গলবার এবং বুধবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আগামীকাল সারাদিন দেশের বেশ কিছু জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেখুন রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, তারপর এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম পরিষ্কার আকাশ থাকবে। এদিকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, এখানে ধানবাদ, তারপর দেখুন এখানে পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই বা বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা দেশের কোথাও নেই। মঙ্গলবার 11ই নভেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উপর উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, রংপুর, তারপর এদিকে রয়েছে রাজশাহী, খুলনা সহ দেখুন আবারও দেশের একাধিক জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 12 তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। মূলত আগামী 7 দিনের মধ্যে দেখুন দেশের কোথাও একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো কিন্তু সম্ভাবনা নেই। তবে আগামী 10-11 তারিখ থেকে বাংলার পশ্চিম দিকের জেলাগুলোর উপর ধেয়ে আসতে চলছে প্রচণ্ড ঠান্ডা শীত। কোন কোন জেলায় কিরকম ঠান্ডা এবং শীতের আমেজ বৃদ্ধি হবে তা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এরপর দেখাবো কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। আপাতত আজ 9ই নভেম্বর দেশের বেশ কিছু এলাকায় কিছুটা হিমেল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। লোহাগাড়া, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, এখানে দেখুন মাদারীপুর, ফরিদপুর, শাইলকোপা, পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া সকল জেলার উপর উত্তরে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, তারপর এদিকে সিংড়া, রাজশাহী, মহদেবপুর এবং বালুরঘাট, গোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় উত্তরে বাতাস বয়ে যাচ্ছে, যা আগামীকাল অব্যাহত থাকবে এবং 11 তারিখেও বেশ কিছু এলাকায় উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের কোথাও ব্যবসা গরম কিন্তু নেই, যদিও টেকনাপত এখানে কিছু এলাকায় হালকা রয়েছে। তবে দেখুন ধীরে ধীরে ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাচ্ছে। আগামীকাল 10 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, গায়া, তারপরে এখানে রয়েছে দেখুন সিঙ্গারুলি, তারপর পুরুলিয়া, পূর্ণিয়া সকল জেলার উপর কিছুটা ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। 11 তারিখ থেকে বাংলার বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত প্রবেশ করতে পারে, বিশেষ করে খুলনা, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকোপা, এদিকে মেহেরপুর, পাবনা, নাগরপুর এবং সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, গাইবান্ধা, গোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, তারপর এদিকে কেরানদিঘি, পূর্ণিয়া সহ শিবগঞ্জ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া বাংলার অন্য জেলার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং 12 তারিখ নাগাদ আরও বিস্তার লাভ করতে পারে। এদিকে
এদিকে তখন ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ সহ লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, ঝালকাঠি, পটুয়াখালী, মাদারীপুর, এখানে ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া সহ এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। সরিষাবাড়ি, এদিকে গাইবান্ধা, টোরা, এখানে বেশ কিছু এলাকায় ধীরে ধীরে ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে? আগামীকাল 10 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের উপর 28 ডিগ্রিতে, সিলেটের উপর 29 ডিগ্রি সেলসিয়াসে, রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর দিকেও 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনার দিকে সর্বোচ্চ 29, বরিশালের দিকে সর্বোচ্চ 29 রয়েছে, চট্টগ্রাম বিভাগের দিকেও প্রায় 28 বা 29 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেটা আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর পর খুলনার দিকে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, তারপর রাজশাহী 18, রংপুরের দিকে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে 16, 17, এবং আগামী 11 তারিখ নাগাদ আরো কমতে পারে। দেখুন 16 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে, এবং রংপুরের দিকে বেশ কিছু এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 11 নভেম্বর থেকে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। এবং বুধবার 12 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় তাপমাত্রা একেবারে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের করে পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আর এর মধ্যে আমরা একটু দেখবো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। ইতিমধ্যে আমরা চলে আসছিলাম, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আপাতত, বেশ কিছুদিন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের বঙ্গোপসাগর উত্তাল পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।